চোর মনে করে আল্লাহর একজন ওলির হাত কেটে দেওয়া হয়েছিল। কিন্তু কেন এবং শেষ পর্যন্ত সেই আল্লাহর ওলির সাথে কি ঘটনাই বা ঘটেছিল তা জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো এক সময়ের ঘটনা। এক এলাকায় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি পার্থিব জীবনের সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে নিজের রবের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করেন। তাই তিনি জনবসতি ছেড়ে একাই পাহাড়ে গিয়ে থাকতে শুরু করে দেন। সেখানে তিনি আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার জিকিরে তার সম্পূর্ণ সময় কাটাতে শুরু করলেন। এইভাবে তিনি দুনিয়াবি লোকজন থেকে দূরত্ব স্থাপন করেছিলেন। যেই জঙ্গলে তিনি থাকতেন সেখানে অসংখ্য গাছ ছিল, আর সেই গাছগুলিতে বিভিন্ন ধরনের ফল ধরেছিল। সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির খাদ্য ছিল সেই জঙ্গলের ফলমূল। সেই জঙ্গলের ফলমূল ছাড়া আর অন্য কিছু খেত না। একদিন বসে বসে মনের মধ্যে না জানি কি স্মরণ আসলো তার। তাই তিনি আল্লাহ তাআলার সঙ্গে একটি অদ্ভুত ওয়াদা করে ফেললেন। তিনি আল্লাহ তাআলার সঙ্গে প্রতিশ্রুতি করে নিলেন এবং বললেন, হে আমার আল্লাহ, পরবর্তীতে না আমি এই গাছগুলো থেকে কোনো ফল পেড়ে খাবো, না আমি অন্য কাউকে বলবো যে সে আমার ফল পেড়ে দেয়। আমি শুধুমাত্র সেই ফলগুলি খাবো যে ফলগুলো হাওয়ার চাপে নিজে নিজে ঝরে মাটিতে পড়ে যাবে। অর্থাৎ আমি আর কোনোদিন ফল পেড়ে খাবো না, না কাউকে পেড়ে দেওয়ার জন্য বলবো। এই ওয়াদার ওপর সেই বুজুর্গ ব্যক্তিটি অনেক বছর ধরে কায়েম থাকলেন। অর্থাৎ ওয়াদা করার পর থেকে তিনি আর ফল পেড়ে খেতেন না। তিনি কারো কাছে খাবার চাইতেন না, বরং যে ফলগুলো আপনা আপনিতে মাটিতে পড়ে যেত তিনি শুধুমাত্র সেই ফলগুলো ভক্ষণ করতেন। একবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা নিতে শুরু করলেন। ফলে 5 দিন কেটে গেল, কিন্তু কোনো গাছ থেকে কোনো ফল ঝরে পড়ল না। তাই খোদার তাড়নায় দরবেশ অনেক কষ্ট পেলেন। তিনি খোদার জন্য অস্থির হয়ে পড়লেন। কোনোভাবেই তিনি শান্তি পাচ্ছিলেন না। এই অবস্থায় তিনি জঙ্গলের পথ দিয়ে কোথাও যাবার সময় পেয়ারার একটি গাছ দেখতে পেলেন, যার ডালগুলি হাওয়ায় দুলছিল। বড় বড় পেয়ারা সেই গাছের ডালের ঝুলছিল। দরবেশ সেখানে দাঁড়িয়ে অনেক আশার দৃষ্টিতে সেই পেয়ারাগুলো দেখতে শুরু করলো। দরবেশ অনেক ধৈর্য ধারণ করলো আর নিজেকে নিয়ন্ত্রণ রাখলো। তিনি তার ওয়াদা স্মরণ করলেন। হঠাৎ করে অনেক জোরে হাওয়া বইতে শুরু করলেন। দরবেশ অনেক আশাবাদী হলো। সে ভাবলো, হয়তো আমার জন্য এই ফলটি ঝরে মাটিতে পড়ে যাবে। কিন্তু অনেকক্ষণ ধরে হাওয়া প্রবাহিত হওয়া সত্ত্বেও কোনো ফল ঝরে পড়ল না। এখন বুজুর্গ ব্যক্তি অধৈর্য হয়ে গেল আর তার নফস নিয়ন্ত্রণের বাহিরে চলে গেল। আর খোদার তাড়নায় তিনি আল্লাহ তাআলার কাছে যে ওয়াদা, যে প্রতিশ্রুতি করেছিলেন সেটি ভেঙে দিলেন আর হাত বাড়িয়ে পেয়ারা পেড়ে নিলেন। আর তিনি পেটের ক্ষুধা নিবারণ করলেন। এরপর সেই পাহাড়ের ডাকাতের একটি দল চলে আসলো। রাতের বেলায় গ্রামে গিয়ে সেই ডাকাতের দল লোকজনদের সম্পদ লুট করে আসতো, আর দিনের বেলায় আবারও ফিরে এসে সেই জঙ্গলে পাহাড়ে গিয়ে লুকিয়ে থাকতো। একবার সেই ডাকাতের সন্ধানে বাদশার সিপাহীরা খবর পেয়ে যায়। তাই অনেকগুলো সিপাহী এসে পাহাড়টিকে চারিদিক থেকে ঘেরাও করে। দরবেশের ইবাদতখানা সেই ডাকাতদের কাছেই ছিল। সিপাহীরা সমস্ত ডাকাতদেরকে গ্রেফতার করলো, আর সেই আল্লাহওয়ালা বুজুর্গকে সেই ডাকাতদের সঙ্গী মনে করে গ্রেফতার করে নেওয়া হলো। আর তাদের সকলকে বাদশার আদেশ অনুযায়ী কারাগারে বন্দি করা হলো এবং কিছুদিন পরে তাদেরকে আদালতে হাজির করা হলো। সেখানে এই ফরমান জারি করা হলো যে প্রত্যেক ডাকাতের বা পা এবং ডান হাত কেটে নেওয়া হোক। জাল্লাদ বাদশাহর হুকুম পাওয়া মাত্রই তলোয়ার চালাতে শুরু করে দিল এবং সকল ডাকাতের হাত ও পা কাটা হলো। সেই সাথে সাথে বুজুর্গ ব্যক্তির হাত কেটে ফেলা হলো। অর্থাৎ যে হাত দিয়ে পেয়ারা পেড়েছিল আর যে হাত দিয়ে ভক্ষণ করেছিল সেই হাতটি কেটে গেল। যখন জাল্লাদ তার পা কাটার জন্য তলোয়ার চালাতে যাচ্ছিল, ইতিমধ্যে একজন ব্যক্তি ঘোড়ায় চড়ে খুব দ্রুত সেখানে এসে উপস্থিত হলো আর চিৎকার করে জাল্লাদকে বলল, এই অভিশপ্ত ব্যক্তি, একটু লক্ষ্য করে দেখো, এই লোকটি কোনো সাধারণ মানুষ নয় আর কোনো চোর ডাকাত নয়, বরং তিনি হলেন অনেক বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, আর তুমি তাকে শাস্তি দিচ্ছ। এখন আল্লাহর আযাবের অপেক্ষায় থাকো। ঘোড়ায় আরোহণকারী ব্যক্তির এমন কথা শুনে জাল্লাদের হাত থেকে তলোয়ার পড়ে গেল
আর সে ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে পালিয়ে গেল এবং বাদশাহর কাছে গিয়ে উপস্থিত হলো। আর সেই ঘোড়ার আরোহণকারী ব্যক্তির কথা সে বাদশাকে জানিয়ে দিল। বাদশাহ এমন কথা শুনে অবাক হয়ে গেল, আর সেও অনেক ভয় পেল। আর ভয়ে কাঁপতে কাঁপতে সে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে এসে উপস্থিত হলো। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সামনে হাত জোড় করে বলতে লাগলো, হে আল্লাহর নেক বান্দা, আমি এটি বুঝতে পারিনি যে আপনি আসলে কে। আমরা আপনাকে চোর বা ডাকাত মনে করেছিলাম। আমরা মনে করেছিলাম আপনি তাদের সঙ্গী যারা রাতের বেলায় গ্রামের লোকজনদের সম্পদ লুট করে নিয়ে যায়। আমি না জেনে আপনার ওপর অনেক অত্যাচার করেছি। আমার অজ্ঞতার জন্যই এত বড় ভুল হয়েছে। আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে ক্ষমা করে দিন। বুজুর্গ ব্যক্তি বলল, এখানে তোমার কোনো ভুল নেই। আমি যে গুনাহ করেছি তার জন্যই আমার হাত কেটে ফেলা হয়েছে। তুমি তো এই বিষয়ে কিছুই জানো না যে আসলে আমার হাত কি জন্য কেটে ফেলা হয়েছে, সুতরাং তুমি নিশ্চিত থাকো। এই বলে সেই বুজুর্গ সেখান থেকে চলে গেল। এর কিছুদিন পরের ঘটনা, একদা এক ব্যক্তি বিনা অনুমতিতে সেই বুজুর্গ ব্যক্তির কুঠিরের ভিতর প্রবেশ করলো। আর প্রবেশ করে সে একটি বিস্ময়কর দৃশ্য দেখতে পেল। বুজুর্গ ব্যক্তির যে হাত কাটা হয়েছিল সে হাত দিয়ে সেই বুজুর্গ ব্যক্তি পাঞ্জাবি সেলাই করেছেন। সে এমন দৃশ্য দেখে অবাক হয়ে যায়। আর সে বলতে লাগলো, হুজুর, আমি এসব কি দেখছি? আপনার দুটি হাত তো সহি সালামত রয়েছে। লোকজন তো আপনার ব্যাপারে বিভিন্ন ধরনের কথোপকথন করে। তখন সেই বুজুর্গ ব্যক্তি বলল, তারা আমার প্রতিবেশী, আমার জানের দুশমন। তুমি আমার কুঠিরে অনুমতি ছাড়া কেনই প্রবেশ করলে? সে লজ্জিত হয়ে বলতে লাগলো, হুজুর, আমি আপনার সঙ্গে মোলাকাত করার জন্য অনেক উৎসাহ ছিলাম। অর্থাৎ আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছিলাম আর আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে এমনটা কি হয়েছিল। এজন্য আমি আপনার কাছে অনুমতি না নিয়েই আপনার কুঠিরের ভিতর প্রবেশ করে ফেলেছি। বুজুর্গ ব্যক্তি তার ভালোবাসা এবং তার সম্মানকে দেখে বলল, তুমি যখন এসে গিয়েছো তাহলে আমার কাছে এসে বসো, কিন্তু খবরদার যা কিছু তুমি নিজের চোখে দেখলে আমি জীবিত থাকাকালীন তুমি কাউকে জানাবে না। মানুষের চাওয়া বা না চাওয়াতেই কোনো কিছুই ঘটে না। তাদের কথোপকথনের মাঝখানে তার সঙ্গে মোলাকাত করার জন্য বাইরে অনেক মানুষ জমা হয়ে গিয়েছিল। তারাও সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটিকে দুই হাতে পাঞ্জাবি সেলাই করতে দেখে নিল। এখন সবাই বুঝে গেল যে তিনি একজন অনেক বড় আল্লাহর ওলি আর তার ওপর আল্লাহর এক বিশেষ রহমত রয়েছে। দরবেশ যখন জানতে পারল যে সবার কাছে তার রহস্য খুলে গিয়েছে, তার হাত কেটে গিয়েছে কিন্তু আল্লাহ তাআলার কুদরতে এই হাতটি সহি সালামত রয়েছে, তখন তিনি মনে মনে বলতে লাগলো, হে আল্লাহ, এই হিকমত আপনি ভালোভাবে জানেন। আমি যতটা এটি গোপন করতে চেষ্টা করেছি আপনি ততটাই সেটিকে প্রকাশ করে দিয়েছেন। এরপর তিনি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ধ্বনি উচ্চারিত করলেন আর তিনি আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে গেলেন। আর সেজদায় পড়ে অনেক কান্না করলেন আর বললেন, হে মালিক, আপনি যা করেন সেগুলোর মধ্যে কোনো না কোনো হিকমত লুকিয়ে থাকে। আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দিন। আপনি এটি দেখলেন যে আমি আমার প্রতিশ্রুতিকে ভাঙলাম আর গাছ থেকে পেয়ারা পেরে খেলাম। আপনি আমাকে সেই কাজের জন্য শাস্তিও দিলেন, কিন্তু আপনি আপনার বান্দাকে কতই না ভালোবাসেন। আপনি আমাকে লোকজনের কাছে অসম্মানিত হতে দেননি। আমার হাত কেটে গিয়েছিল, কিন্তু তারপরেও আবারও সেই হাত ফিরে আসলো। ইয়া আল্লাহ, আপনি কতই না মহান, কতই না মেহেরবান।